টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ডিপ্লোমা অ্যাডমিশান কিভাবে নেবে, তারপরে এই ডিপ্লোমার মধ্যে কাউন্সিলিং কি, সমস্ত এই ভিডিও নিয়ে ডিসকাস করব। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টটা করে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের টপিক। দেখো, পশ্চিমবাংলায় রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অ্যান্ড দক্ষতা উন্নয়ন সংসদ, যেটাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট। এইটা কি? এইটা হচ্ছে তোমাদের মেনলি তোমরা প্রত্যেকটা কলেজে যখন অ্যাডমিশান নেবে, প্রত্যেকটা কলেজে একটা করে বোর্ড হয়, সেইটাই হচ্ছে পলিটেকনিকের বোর্ডের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট, মানে পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি বৃত্তিমূলক শিক্ষা দক্ষতা উন্নয়ন সংসদ। ঠিক আছে, তো এবার হচ্ছে আর ইউ দ্য অ্যাপিয়ারিং অফ দ্য ক্লাস 10 বোর্ড এক্সাম। তুমি কি ক্লাস 10-এ যে পড়াশোনা করছো সেটা কি অ্যাপিয়ার হয়ে আছো নাকি না তোমার কোর্সটা কি কমপ্লিট হয়ে গেছে, সেটা কিন্তু এখানে জানছে। আর ইউ অ্যাপিয়ারিং অফ দ্য হায়ার সেকেন্ডারি অফ 12 ভোকেশনাল এক্সাম, মানে তুমি কি ভোকেশনাল এক্সাম বা উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থাকে তো সেই ক্ষেত্রে তোমার কি কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে যদি ইয়েস হয় তো ইয়েস করবে, আর নো বললে নো করবে। ঠিক আছে, এটা কিছু বেসিক কিছু জানার নেই। ঠিক আছে, ইউ আর জাস্ট অফ দ্য 3 to 2 ইয়ার্স অফ দ্য বিকম দ্য সেলফ ডিপেন্ডেন্ট, মানে নিজে থেকে তুমি যে নির্ভর হচ্ছ 3 থেকে 2 বছর, 3 বছরের কোর্স হয় এবং 2 বছরের পলিটেকনিক কোর্স হয়। ঠিক আছে, এবং তোমরা যে কোর্সে ভর্তি হবে নিম্নতম যোগ্যতা মাধ্যমিক চেয়েছে, মাধ্যমিক পাস করলে কিন্তু তুমি পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে, তো তোমাদের কোনো যদি তোমাদের কোনো ইয়ে থাকে তো সেই ক্ষেত্রে কমেন্ট সেকশানটা খোলা আছে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো দেখো তারপরে হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট অফ হিয়ার দ্য গাইড অফ বেসিক ইনফরমেশান কী দিয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 3 ইয়ার্স প্রোগ্রামিং, মিনিমাম এলিজিবিলিটি অফ দ্য অ্যাডমিশন পলিটেকনিক ইজ কোয়ালিফাই অফ 10 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা ভর্তি হতে পারবে। 3 বছরের তোমাকে পড়তে হবে, তারপর দেন তুমি প্লেসমেন্ট পাবে, প্লেসমেন্ট পাওয়ার পর তুমি কিন্তু একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, এবং হচ্ছে এইটার জন্য তোমাকে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেও তুমি কিন্তু পলিটেকনিকে ভর্তি হতে পারবে, এবং তুমি যদি উচ্চ মাধ্যমিকে তোমার যদি সায়েন্স থাকে, কমার্স থাকে বা আর্টস থাকে তো সেক্ষেত্রে কোনো নয়, তোমাকে ভর্তি নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তুমি ভর্তি হতে পারবে। ঠিক আছে, এবং তুমি যদি এখানে দেখো, স্টুডেন্ট হু হ্যাভ দ্য পাসেস দ্য এইচএস অ্যান্ড এইচএস ভোকেশনাল ITI 2 ইয়ার্স কোর্সেস অফ দ্য গেট অফ দ্য অ্যাডমিশন সেকেন্ড ইয়ার, মানে তুমি সেকেন্ড ইয়ারেও তুমি ভর্তি হতে পারবে। তোমার কাছে যদি ITI থাকে এবং ভোকেশনাল এইচএসে ভোকেশনাল থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো ডিপ্লোমার ক্ষেত্রে বলে দিলাম। দেখো এখানে তোমার ছবি দিয়েছে, ঠিক আছে, ল্যাবের ছবি দিয়েছে, দেখো প্রত্যেকটা ল্যাবের কিন্তু ছবি দিয়েছে। যদি তোমরা বুঝতে পারো ল্যাবের ছবিগুলো দেখো, এখানে ল্যাবের ছবিগুলো দিয়েছে, ল্যাবটা কেমন দেখতে তোমাদের এখানে বলে দিচ্ছে। আফটার দ্য অবটেন দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ওয়ান দ্য বিকম দ্য এলিজিবিলিটি ওয়ার্ক অফ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সুপারভাইজার। তোমরা ডিপ্লোমা কমপ্লিট করার পর তোমাদের যে জবটা তোমরা পাবে সেটা জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের হবে এবং তোমার সুপারভাইজারের হবে। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, দ্য ওয়াই টু চয়েস দ্য ডিপ্লোমা কোর্সেস, তোমার ডিপ্লোমা কোর্সেস কীভাবে তুমি চয়েস করবে, ল্যাটারাল এন্ট্রি অফ সেকেন্ড ইয়ার অফ বিটেক কোর্সেস তুমি অ্যাপ্লাই করতে পারবে, হ্যান্ড টু লার্নিং এক্সপিরিয়েন্স নিতে পারবে, তুমি এক্সপিরিয়েন্স নিতে পারবে, শর্টার ডিউরেশন কোর্স মানে শর্ট টার্ম ডিউরেশন কোর্স, মানে ছোটো ছোটো যে কোর্সগুলো হয় সেগুলো তোমরা কম্পিউটার অটোক্যাড করতে পারবে, ক্যাড করতে পারবে, তারপর সিটা করতে পারবে, ডিটা করতে পারবে, সমস্ত কম্পিউটারের কোর্স তোমরা করতে পারবে এই ডিপ্লোমা কমপ্লিট করার পর। ডিপ্লোমা কমপ্লিটের সাথে সাথেও তোমরা অটোক্যাডটা শিখতে পারো। অটোক্যাডটা হচ্ছে 2D অ্যান্ড 3D ডাইমেনশানের ড্রয়িং করতে, আমরা কীভাবে ড্রয়িং করবো সেটা কিন্তু তোমাকে শেখানো হবে। ঠিক আছে, কুইক অফ দ্য পাথওয়ে অফ দ্য ইন্টার দ্য ওয়ার্ক ফোর্স দ্য বিল্ডিং প্রফেশনাল প্রফেশনালি অফ দ্য নেটওয়ার্ক ইউর কেরিয়ার, তোমার নিজস্ব কেরিয়ার কিন্তু তুমি একটা নেটওয়ার্ক ছড়িয়েও কিন্তু গড়তে পারো, তুমি বিজনেস করতে পারো ডিপ্লোমা করার পর। ঠিক আছে, ডিপ্লোমা ক্যান বি অফ সার্ভিস স্টপিং দ্য স্টোন দ্য ব্যাচেলার ডিগ্রি নিতে পারো। ল্যাটারাল এন্ট্রি অফ দ্য সেকেন্ড ইয়ার বিটেক কোর্সে তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে,
ক্লাসিফিকেশন অফ ট্র্যাডিশনাল অ্যান্ড টেকনিক্যাল কোর্স। ট্র্যাডিশনাল কোর্স কোনগুলোকে বলে? জেনারেল স্টাডি, নিট, জেই, জব, অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপটা কি? অ্যাপ্রেন্টিসশিপটা হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং, যেটা করার পর তুমি কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে তোমার এক্সপিরিয়েন্স যেটা আছে তুমি কিন্তু দেখাতে পারবে। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থাকে, সেখানে তোমরা আবেদন করতে পারবে। এইচএস ভোকেশনাল সেকেন্ড ইয়ার, বিটেক অ্যাডমিশন অটোমেটিক ফার্স্ট ইয়ার, জেনারেল স্টাডি, জেই নেট, পলিটেকনিক সেকেন্ড ইয়ার, পলিটেকনিক ক্লাস 10, ক্লাস 12-এর তোমরা পলিটেকনিক করার পর আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি। তোমরা পলিটেকনিক করার পর জব করতে পারো এবং বিজনেস করতে পারো, ঠিক আছে? বিজনেস করতে পারো বা জব করতে পারো, ঠিক আছে? এর মধ্যে তোমার চয়েসটা যেখানে তুমি করবে সেখানে তুমি রাখতে পারো, ঠিক আছে? তো যেরকম তুমি যেরকম পসিবিলিটি আগাতে চাও সেরকম তুমি হোয়াট ইজ দ্য ইউ গোয়িং টু লার্নিং ফ্রম দ্য ডিপ্লোমা কোর্সেস। ডিপ্লোমা কোর্সেস করার আগে কি কি লার্নিং তোমরা শিখতে পারবে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। সফট স্কিল অ্যান্ড কমিউনিকেশান টেকনিক, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়ালে তোমরা যে ভিজিট করতে পারবে, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, মডার্ন বেসিক ইঞ্জিনিয়ারিং অফ মডার্ন দ্য ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি তোমরা শিখতে পারো, ঠিক আছে? অপরচুনিটি ফর ওয়েস্ট বেঙ্গল 77 গভর্নমেন্ট স্পন্সর, 122টা হচ্ছে 122 প্রাইভেট ডিপ্লোমা ইনস্টিটিউট আছে, ঠিক আছে? ডিপ্লোমা কলেজ আছে। 122টা হচ্ছে মানে প্রাইভেট ডিপ্লোমা কলেজ, আর গভর্নমেন্ট হচ্ছে 77টা। 3টে গভর্নমেন্ট স্পন্সর কলেজ আছে, ঠিক আছে? বোঝা গেল? আর কিছু নেই। মেন্টরশিপ তোমরা নিতে পারো, ঠিক আছে? ডিফারেন্ট কোর্সেস দেখো এখানে তোমাদের ডিফারেন্ট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, দেখো এখানে তোমাদের সমস্ত ট্রেডের কথা বলেছে। আদার অফ ডিপ্লোমা কোর্সেস, ডিপ্লোমা ইন ফার্মাসি, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ক্যান্টিন টেকনোলজি, ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন গ্রাফিক্স, ঠিক আছে? এগুলো তোমরা শিখতে পারো, ঠিক আছে? ডিপ্লোমা এগুলো হচ্ছে 1 ইয়ার 2 ইয়ার 6 মাসের কোর্স আছে। দেখো কোম্পানিগুলোর নামও বলে দিয়েছে, মেজর রিক্রুটার এখানে তোমাদের দিয়ে দিয়েছে, টাটা, মাহিন্দ্রা, রেশমি গ্রুপ, ঠিক আছে? এইগুলোর জায়গায় তোমরা বাজাজ, ঠিক আছে? তারপরে হচ্ছে জিন্দাল, ঠিক আছে? জিন্দালের ছবি দিয়েছে, জিন্দাল করতে পারো, ঠিক আছে? আর কিছু নয়, জব তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং হচ্ছে দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যান্ডিডেট হ্যাভিং দ্য পাস অফ দ্য অ্যাপিয়ার অফ দ্য ক্লাস 10 বোর্ড এক্সাম, ইট ইজ দ্য equivalenting of the courses of basics the marks of the obtained candidate of the bond acts are 2000 not eligible of admission there of the upper age limit। মানে আপার এজ লিমিট যদি তোমার বয়স 30 থেকে 32 বছর হয়ে যায় তো সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে, তোমার বয়স হতে হবে 18 থেকে 30 বছর, ঠিক আছে? 18 বছর ম্যাক্সিমাম এজ, ঠিক আছে? 18 থেকে 30 বছরের মধ্যে তুমি কিন্তু ডিপ্লোমা কোর্সেস করতে পারবে, ঠিক আছে? এই ক্যান্ডিডেট বন্ড আফটার অফ 1/7/2009, ঠিক আছে? সেকেন্ড ইয়ার ক্যান্ডিডেট হ্যাভিং দ্য পাস অফ দ্য অ্যাপিয়ার অফ দ্যাট ক্লাস 10 and 12 বোর্ড অফ দ্য এক্সামিনেশন, ইট ইজ দ্য ইকুইভ্যালেন্টিং দিস ইজ দ্য কোর্স অফ মার্কস দ্য অবটেন, ঠিক আছে? পাসেস অফ সেকেন্ড ইয়ার ITI অ্যান্ড স্টেক্স অফ মাধ্যমিক সেকেন্ড ক্লাস বোর্ড ক্লাস 10 বোর্ড ইকুইভ্যালেন্টিং, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে? এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে? আমি PDF-টা পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই ছিল এই টপিক, ঠিক আছে? ডিপ্লোমার মধ্যে সবথেকে বেস্ট ব্রাঞ্চ কোনগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? বেস্ট টু ব্রাঞ্চ কি বেস্ট অফ ব্রাঞ্চ হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন আমাদের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আমি আগের ভিডিও বলেছি, এই ভিডিও বলে দিলাম। তো কিভাবে তোমরা ভর্তি হবে, কিভাবে তোমরা প্রসিডিওর কমপ্লিট করবে, ডিপ্লোমার ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য তোমাদের 2টো ওয়েবসাইট আগে ছিল, ঠিক আছে? এখন একটা ওয়েবসাইট করা হয়েছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের www.scbt স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট .in
.in, ঠিক আছে, এতটুকু, ঠিক আছে। এইটা সার্চ করে তোমরা কিন্তু ডিপ্লোমা কলেজে ভর্তি হতে পারবে, ঠিক আছে। ডিপ্লোমার কিন্তু জেক্সপো এবং ভোকেশনাল পরীক্ষা কিন্তু তুলে দেওয়া হয়েছে, তো সেইগুলো সেই পরবর্তীকালে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং কী করেছে, সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ যদি 60% হয় তো ভালো কলেজ পাবে, আর যদি 60%-এর উপরে যেমন 40%, 35% তো যদি তোমরা পেয়ে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা ডিপ্লোমা কলেজ মিনিমাম 50% নাম্বার পেতে হবে, ঠিক আছে। মিনিমাম 50% নাম্বার পেলে তুমি কিন্তু ডিপ্লোমা ভালো কলেজ পেতে পারবে, ঠিক আছে। বোঝা গেল? তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে করতে পারো, ঠিক আছে, করতে থাকো। আর আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।